সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন মুহররম মাসের আজকের শেষ জুমাতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা মুনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের সর্বশেষ দুটি আয়াত 109 এবং 110। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, 109 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে বিস্ময়কর ক্ষমতা, বিস্ময়কর গুণাবলী এবং তার যে বিশাল সত্তা, তার যে প্রজ্ঞা এবং অভিজ্ঞতার বিশালতা, দুনিয়াতে তিনি আমাদেরকে যত নিয়ামত রাজি দিয়েছেন, এই মহাবিশ্বে তিনি যত সৃষ্টি করেছেন, যত প্রাণী রয়েছে, যত মখলুকাত রয়েছে, এই সব কিছু যদি আমরা লিখতে শুরু করি, লিখার জন্য দুনিয়ার সমস্ত গাছপালাকে আমরা কেটে কলম বানাই, আর যত সাগর মহাসাগরের পানি আছে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলিকে যদি আমরা কালি বানাই, আল্লাহ বলেন তোমাদের সমস্ত কলম এবং কালি শেষ হয়ে যাবে, তোমার রবের বিশালতা লিখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কাহফের এই শেষ পর্যায়ে এসে এই দুটি আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ দিয়েছেন আমাদেরকে। কেন দিয়েছেন? এর কারণ হলো, আমি এই সূরা কাহফ যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী কিনা, এটা যাচাই করার জন্য মক্কার কিছু কাফের মদিনার কয়েকজন ইহুদি আলেমের কাছে গিয়েছিল। ওই ইহুদি আলেমদের ভাষ্য অনুযায়ী তারা মক্কা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্য কয়েকটা প্রশ্ন করেছিলেন। আপনাদের মনে থাকার কথা, এই প্রশ্নগুলি সূরা কাহফের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। একটা প্রশ্ন ছিল যে আসহাবে কাহফ কারা, এটা আমাদেরকে বলতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে আপনি কি জানেন। 3 নম্বর প্রশ্ন ছিল যে পাশ্চাত্যের এবং পশ্চিমের পৃথিবীর সমস্ত পৃথিবীকে সফর করেছিলেন বাদশাহ যুলকারনাইন, তার ব্যাপারে আপনি কি জানেন। এই 3টা প্রশ্ন মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছ থেকে জেনে এসেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে এই 3টা প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন। কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর দিলেন, প্রশ্ন জিজ্ঞেস করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উত্তর দিলেন, তখন এই সর্বশেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা সেই কাফের মুশরিকদেরকে জানাই দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন সত্তার পক্ষ থেকে প্রেরিত নবী, তিনি শুধু এই খণ্ড খণ্ড কয়েকটা ঘটনাই জানেন না, বরং সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত পৃথিবীতে যা কিছু আছে
সব কিছু, তার যে জ্ঞান, তার যে নলেজ, তার যে প্রজ্ঞা, এগুলি যদি তোমরা লিখতে শুরু করো তাহলে তোমাদের কলম শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কাফেরদেরকে বলে দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত, আমি যে রবের পক্ষ থেকে তোমাদেরকে নবুয়তের দাবি করছি, রিসালাতের দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে যে রবের দাওয়াত দিচ্ছি, সেই রবের সত্তা হলো তিনি এমন একজন রব, যদি তার কথাগুলি তোমরা লিখতে শুরু করো, তার গৌরবের কথাগুলি তোমরা লিখতে শুরু করো, তার ক্ষমতার কথাগুলি যদি তোমরা লিখতে পারো, আর লিখার জন্য যদি তোমরা কানাল বাহরু মিদাদান লিকালিমাত, পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমগ্র সমুদ্রে যত পানি আছে, সমস্ত পানিগুলি যদি তোমরা কালি বানাও, লানাফিদাল বাহরু ক্বাবলা তানফাদা কালিমাতু রাব্বি, তাহলে তোমাদের এই রবের গৌরব মাখা কথা, এই রবের এই বক্তব্য সবগুলি লিখার আগেই তোমাদের সমস্ত কালি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, বরং ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এরকম আরো যদি এরকম সমুদ্র নিয়ে আসে, বর্তমান তোমাদের পৃথিবীতে যত পানি আছে, সমুদ্রের মধ্যে যত পানি আছে, এরকম আরো যদি তোমরা সমুদ্র বানিয়ে নিয়ে আসো, আল্লাহ বলতেছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তাহলে সেটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মুসলমান হিসেবে আপনাকে কথা বিশ্বাস করতে হবে, শুধু এই কথার কথা নয়, বরং এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সূরা লোকমানে আরো বলতেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, আল্লাহ বলতেছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন, পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে কত গাছ আছে আমরা মানুষ কখনো গুণে শেষ করতে পারবো না। আমাদের বাড়িতে যাদের অনেক গাছ আছে, আপনার বাড়িতে কি পরিমাণ গাছ আছে আপনি সেটাও এখনো গুণের নাই। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছগুলি তোমরা যদি কেটে কলম বানাও, দেখেন আল্লাহর বক্তব্য ধরন কি, ফিন শাজারাতিন আকলাম, সমস্ত গাছগুলি যদি তোমরা কেটে কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দু, এবং যত পানি আছে সমুদ্রের মধ্যে, যত পানি আছে, যত সাগর আছে, মহাসাগর আছে, যত নদী নালা আছে, খাল বিল আছে, সমস্ত পানি যদি তোমরা সেগুলি কালি বানাও, মিন বাদিহি সাবআতু আবহুরিন, এবং এরকম আরো 7টা, বর্তমান পৃথিবীতে 7টি বড় বড় মহাসাগর আছে, এরকম যদি আরো 7টা মহাসাগর নিয়ে আসো, মা নুফিদাত কালিমাতুল্লাহ, তবু আল্লাহর কথাগুলি লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাদেরকে, আল্লাহর যে কোরআনের ব্যাখ্যা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদরা, এখন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কোরআনের ব্যাখ্যা লিখতেছে। লেখা কি শেষ হয়েছে? শেষ হয়। কোনো একজন মুফাসসির এই কথা বলেন নাই যে আমি যা লিখেছি এটাই হলো পরিপূর্ণ তাফসীর, এরপরে আর কোনো তাফসীর হতে পারে না। সুবহানাল্লাহ। এই কথা কোনো মুফাসসির বলতে পারেন না। যারাই তাফসীর লিখেছেন বিশাল বিশাল ভলিউম, 20 খণ্ড, 22 খণ্ড, 25 খণ্ড, এরকম বিশাল বিশাল খণ্ড আকারে তারা লিখেছেন, কিন্তু কেউ বলেন নাই এই কথা যে আমি তাফসীর লিখেছি এটা যথেষ্ট, এখানে আমি যা কিছু আদায় করার, যা কিছু নেওয়ার আমি সব নিয়েছি, আর বাকি নাই। এরকম বলার দুঃসাহস পৃথিবীতে কেউ দেখাতে পারে না। বলে সুবহানাল্লাহ। এটি আল্লাহ বলতেছেন, আমার এই লিখতে গিয়ে তোমরা যদি আমার শান, আমার মর্যাদা, আমার কার্যক্ষমতা, এই সব কিছু তোমরা যদি লিখতে লিখতে লেখা শুরু করো, এই সব কিছু লেখার আগেই লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত, আমার এই সব কিছু লেখার আগে তোমাদের কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে।
আমার গুণ কীর্তন করা, আমি যেই তোমাদেরকে পৃথিবীতে বসবাস করার জন্য যা যা দিয়েছি তার শুকরিয়া আদায় করা তোমরা কখনো শেষ করতে পারবে না। এটি কাফেরদেরকে আল্লাহ তাআলা এই পর্যায়ে এসে এই কথাগুলি বলার একমাত্র কারণ হলো যে কাফের মুশরিকরা আল্লাহর সাথে, আল্লাহর সার্বভৌমতার সাথে তারা তাদের সেই কল্পিত দেব দেবীকে তারা অংশীদারিত্ব স্থাপন করেছে। আল্লাহ বলতেছেন, আমি কোথায়, আমি এমন একজন সত্তা যার গুণ কীর্তন করে তোমরা শেষ করতে পারবে না। আমি এমন একজন সত্তা যার ক্ষমতার কোনো কুল কিনারা তোমরা খুঁজে পাবে না। অথচ তোমরা আমাকে বাদ দিয়ে, আমার সার্বভৌমকে বাদ দিয়ে, আমার সৃষ্টি সেই তুচ্ছ দেব দেবী তোমরা নিজেরা কল্পনা করে বানিয়ে তোমরা তাদেরকেই পূজা করছো, তাদেরকেই তোমরা তোমাদের স্রষ্টা মনে করছো। এটা তোমাদের একটা নিছক একটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছুই নয়। সুতরাং তোমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অদৃশ্য বিষয়ে তোমরা জিজ্ঞেস করেছ, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেগুলি বলেন নাই, বরং আমি আল্লাহ তাআলা সেই বিশাল ক্ষমতাধর তাকে দিয়ে বলিয়েছি। অতএব এখন তোমাদের কাজ হলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা তোমরা ফিরে পেয়েছ, এখন তোমাদের কাজ হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করা। এই দুইটা যদি তোমরা এখন না করো তাহলে তোমরা হবে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কারণ কি? কারণ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সত্যতা যাচাই করার জন্যই তোমরা এই প্রশ্নগুলি তোমরা করেছি। এখন যেহেতু তিনি সব কিছু আমার পক্ষ থেকে ইলমের মাধ্যমে, আমার সেই বিশালতার মাধ্যমে সব কিছুর জবাব তিনি দিতে পেরেছেন, সুতরাং এখন তোমাদের কাজ হলো আমি আল্লাহর সাথে ওই মূর্তিগুলিকে আর পূজা না করা, ওই মূর্তিগুলির পূজা বাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করা, এটা তোমাদের কাজ। এই 109 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে একটা মৃদু ধমক দিলেন। এরপরে আল্লাহ তাআলা 110 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা নবী হওয়ার জন্য যুগে যুগে মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এরপরে এই হুদ আলাইহিস সালাম, এই সমস্ত নবী রাসূলের উম্মতরা একটা বাজে দাবি তারা করত। তাদের ধারণা ছিল নবী হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা প্রয়োজন। বলেন নাউজুবিল্লাহ। যে মানবীয় গুণ, মানবীয় দোষ ত্রুটি, মানুষের যে খাসিয়ত, মানুষের যে অভ্যাস, এই অভ্যাস মুক্ত হওয়া ছিল নবীদের কাজ। তারা এরকম মনে করত যে একটা মানুষ নবী হয় কীভাবে, যিনি আমাদের সাথে চলাফেরা করেন, যিনি আমাদের মতো বাজার হাট বাজার করেন, আমাদের স্ত্রী সংসার পরিবার ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে পরিবার সংসার আছে, এরপরে আমরা যেরকম খাবার খাই তিনিও খাবার খান, অর্থাৎ আমাদের মতো চলাফেরা। সুতরাং এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কেন নবী বানালেন? এমন একটা প্রশ্ন যুগ যুগ ধরে প্রায় সমস্ত নবীর উম্মতরাই তাদের নবীদেরকে করেছিলেন। যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা। সূরা হুদ আল্লাহ বলতেছেন যে হযরতে লূত আলাইহিস সালামের জাতি তাকে বলেছিল এই কথা যে, হে লূত, আমরা তো তোমাকে আমাদের মতো ইল্লা বাশারাম মিসলুনা, আমাদের মতোই তো একটা মানুষ দেখতেছি, সুতরাং তুমি আবার নবী হলে কিভাবে? বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেররাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এমনই ধারণা করত যে মুহাম্মদ, তুমি তো আমাদের মতো মানুষ, চলাফেরা করো, খাওয়া দাওয়া করো, তুমি নবী হবে কিভাবে? তুমি তো নবী হতে হলে তোমাকে বলতে হবে কিয়ামত কোন দিন হবে, তুমি নবী হতে হলে তোমাকে বলতে হবে যে অদৃশ্য যে বিষয়গুলি আছে সেগুলোকে আমাদেরকে জানাতে হবে। এই সমস্ত অবাস্তব অকল্পনীয় দাবি তারা করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলে তার মধ্যে আমাদের মতো এই মানবীয় গুণগুলি কেন থাকবে, এরকম প্রশ্ন করত। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই সকল প্রশ্নের
জবাব এই আয়াতের মধ্যে দিলেন। রাসূলকে বললেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আপনি তাদেরকে এই কথা জানিয়ে দেন যে হে আমার উম্মতেরা, হে আমার জাতি গোষ্ঠীরা, তোমরা এই কথা শোনো যে তোমরা যারা আমার রিসালাতকে অস্বীকার করছো তোমরা শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তোমরা যেরকম খাও আমিও খাই, তোমরা ঘুমাও আমিও ঘুমাই, তোমরা বাজারে যাও আমিও বাজারে যাই, তোমাদের স্ত্রী সন্তান আছে আমার স্ত্রী সন্তান আছে, আমি তোমাদের মতোই এই ভূমিতে বড় হয়েছি, এই মক্কার হাওয়া বাতাস আমি খাচ্ছি, এই মক্কার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছি। সুতরাং আমি তোমাদের মতো মানুষ, আমি কোনো ফেরেশতা নই যে নবী হওয়ার জন্য তোমরা ধারণা করতে ফেরেশতার প্রয়োজন, নবী হওয়ার জন্য জিন হওয়ার প্রয়োজন, নবী হওয়ার জন্য ভবিষ্যৎ জানার প্রয়োজন না। এই সমস্ত কোনো গুণ আমার মধ্যে নেই, আমি তোমাদের মতো মানুষ। তবে আমি তোমাদেরকে যেই কথা বলি সেটা হলো ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তবে আমি হলাম তোমাদের চাইতে ব্যতিক্রম মানব, যে আমাকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডের জন্য কিয়ামত পর্যন্ত এই বিশ্ববাসীর জন্য আমাকে রাসূল হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমাকে ওহী দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। ওহীর ইলমের মাধ্যমে আমি পরিচালিত হই, আল্লাহর নির্ধারিত বিধানের মাধ্যমে আমি পরিচালিত হই। আমার মন মতো আমি কোনো বিধান পালন করতে পারি না, আমার মন থেকে আল্লাহ যা বলেন না সেটা আমি বলতে পারি না। আমি যা কিছু বলি সব কিছু ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের যে একক রব আছেন, একক সত্তা আছেন, সেই রবের পক্ষ থেকে আমি তোমাদেরকে দিনের দাওয়াত দেই। সুতরাং আমি আমার নিজ থেকে আমি কোনো কিছু বলতে পারি না, আমার রব যা জানায় আমি তাই জানি, তাই বলি। তোমরা যে আমাকে 3টে প্রশ্ন করেছিলে, আসহাবে কাহাফ কারা, তোমরা যে আমাকে প্রশ্ন করেছিলে যে খিজির আলাইহিস সালাম কে ছিলেন, তিনি কোথায় থাকতেন, তোমরা যে আমাকে প্রশ্ন করেছিলে বাদশাহ যুলকারনাইন কে, এই 3টা প্রশ্নের যে বিশদ জবাব আমি দিয়েছি, এগুলা আমি আমার পক্ষ থেকে দেই নাই, বলেন সুবহানাল্লাহ। এই সবগুলি আমার রব যিনি ইউহা ইলাইয়া আমার কাছে সব কিছু প্রেরণ করেছেন, তার মাধ্যমে আমি সব কিছু জেনেছি এবং সেটা জেনে তোমাদেরকে জানিয়েছি। সুতরাং এখন তোমাদের দায়িত্ব হলো তোমরা সেই রবকে স্বীকার করে নিয়ে সেই রবের দাসত্ব করা, সেই রব আমাকে যা জানিয়েছেন এর আলোকে তোমরা আমাকে মেনে নিবে এবং মেনে নিয়ে সেই রবকে গ্রহণ করবে। আর তোমরা এই কথা শুনে রাখো, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব একজন, বলে সুবহানাল্লাহ। আমাদের রব কয়জন? একজন। এই মক্কার কাফেরদের উদ্দেশ্যে কথাগুলি বলা হলেও কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য বক্তব্য প্রযোজ্য, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের স্রষ্টা, যিনি তোমাদের প্রতিপালন করছেন, তোমাদের রব, তিনি সংখ্যায় কত? একজন। তার সমকক্ষ দুনিয়াতে আসমানে কোথাও নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের প্রশ্নের জবাবে সূরা ইখলাস নাযিল করে জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি এই সমস্ত মানুষদেরকে বলে দেন তিনি সেই সত্তা, যিনি একক এবং এক। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নেই, তিনি সব কিছু থেকে, তার সব কিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সুতরাং এই ইখলাসের মাধ্যমে তিনি এই মক্কাবাসীদের কেটে বুঝতে চাইছেন যে তোমরা এই মূর্তি পূজার দাসত্ব ছাড়ো, সেই মূর্তি পূজার দাসত্ব ছেড়ে একমাত্র এই রবের দাসত্ব করো, যে রবের পক্ষ থেকে আমাকে প্রশ্ন করার পর আমি জবাব দিতে পেরেছি, সেই রব হলেন তোমাদের একমাত্র রব, সেই রব হলেন আমার রব, সেই রব হলেন সমস্ত নবী রাসূলদের রব, সেই রব হলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রব। সুতরাং তোমরা তার দাসত্ব করো। আল্লাহ তাআলা এই দাওয়াতটা মক্কাবাসীকে তখন তাৎক্ষণিকভাবে দিলেন, কারণ এই মক্কাবাসীরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে রাজি ছিল না, বিশ্বাস করতে রাজি ছিল না, তাকে নবী হিসেবে গ্রহণ করতে রাজি ছিল না। যার ফলে আল্লাহ তাআলা এই সব কিছু জানাইয়া আয়াতের সূরার শেষে আল্লাহ তাআলা এই বিষয়গুলিকে স্পষ্ট করেছেন। এরপরে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা আরেকটা বিষয় স্পষ্ট করেছেন,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মক্কাবাসীদের মধ্যে আরেকটা মারাত্মক অবিশ্বাসের বিষয় ছিল আখিরাত। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3 দফা দাওয়াত দিতেন তাদেরকে, মূল দাওয়াত ছিল তার 3 দফা। সেটা ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছেন তাদেরকে হেদায়েত করার জন্য। এরপরে মৃত্যুর পর আমাদেরকে আবার জীবন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এটা তাদেরকে বুঝাবার জন্য। তারা প্রথম 2টাতে মোটামুটি তারা আশ্বস্ত ছিল, কিন্তু তৃতীয় বিষয়ে আবার আমাদেরকে জাগ্রত হতে হবে, আল্লাহর দরবারে জীবন জিজ্ঞাসার জবাব দেওয়া লাগবে, এটা তারা মানতে রাজি না, এটা বিশ্বাস করতেই রাজি না। তাদের মধ্যে এটা ছিল একটা অকল্পনীয় বিষয়, যেটা এটা কেমনে সম্ভব, তারা এটা মানতে রাজি ছিল না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন যে মানুষ সকল, তোমরা যদি চাও যে আমি আল্লাহকে দেখবে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহকে দেখার আমল এখানে বলতেছে। তোমরা যদি চাও যে আমি আল্লাহকে দেখবে, যে আল্লাহর গুণ কীর্তন আগের আয়াতে বলা হয়েছে, যে পৃথিবীর সমস্ত পানিগুলাকে কালি বানিয়ে, সমস্ত গাছপালাকে কলম বানিয়ে তোমার যে রবের বরত্বের কথা, মহত্বের কথা, ক্ষমতার কথা, শক্তির কথা, নিয়ামতের কথা, তার সৃষ্টি জগতের কথা লিখে তোমরা শেষ করতে পারবে না। শেষ করার আগেই তোমাদের কলমগুলি নষ্ট হয়ে যাবে, কালিগুলি শেষ হয়ে যাবে। সেই রবকে তোমরা দেখতে চাও? সুবহানাল্লাহ। সেই রবকে দেখার আমল আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আল্লাহ বলতেছেন, তোমরা যদি, কেউ যদি তোমাদের মধ্যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, কেউ যদি তাদের মধ্যে, অর্থাৎ সমস্ত উম্মতে মুহাম্মদের মধ্যে কেউ যদি লিকা রাব্বিহি, তার রবকে দেখার আশা করে, ইয়ারজু, সে যদি, তারা যদি আশা করে লিকা রাব্বি, তার রবের সাক্ষাৎ লাভ করতে, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে তার যে কাজটা হবে সেই কাজটা হলো আমলে সালেহা করা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের সাথে কাউকে শরীক না করা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে 2টা আমল দিলেন। প্রথম কথা হলো কাফেরদেরকে বুঝাইলেন যে হাসরের ময়দান তোমাদেরকে দাঁড়াতে হবে, পরকাল একটা তোমাদের জীবনে আছে, সেই পরকালেই আমি আল্লাহর সাক্ষাৎ সম্ভব। দুনিয়ার জীবনে আল্লাহর সাক্ষাৎ সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাক্ষাৎ কামনা করেছিলেন, সম্ভব হয় নাই। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলা তার যে নূরের তাজাল্লি সেটা কেউ দেখতে পারবে না, তার চোখ নষ্ট হয়ে যাবে। দুনিয়ার চোখ দ্বারা সম্ভব নয়, তাকে দেখতে হলে যেতে হবে আখিরাতের জমানায়। কোথায় যেতে হবে? আখিরাতে। এই জন্য আল্লাহ তাআলা এখানে কাফেরদেরকে ইঙ্গিত দিলেন, অবশ্যই আখিরাত হবে, সেই আখিরাতেই আমাকে দেখতে পারবে। সেটা দেখার জন্য তোমাদের শর্ত হলো 2টা। কোরআনের বহু জায়গায় বলা হয়েছে, যেমন সূরা বাকারায় 44, 45 এবং 46 নং আয়াতে আল্লাহ তাআলা 2টা গুণের কথা বলেছেন। এই 2টা গুণ যাদের মধ্যে পয়দা হবে তারা হাসরের ময়দানে এবং তারা শেষ পর্যন্ত জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পারবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলতেছেন যে সালাত এবং ধৈর্য, এই 2টার সমন্বয় যাদের জীবনে থাকবে, ধৈর্য থাকবে এবং সালাত থাকবে, এই 2টার সমন্বয় যাদের মধ্যে থাকবে, পরের আয়াতে বলতেছেন ইন আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই 2টার সমন্বয় যাদের মধ্যে থাকবে তাদের চিন্তা চেতনা হলো আমাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে এবং আমরা একদিন আল্লাহকে দেখতে পাবো, বলেন সুবহানাল্লাহ। এই 2টা কাজ অত্যন্ত কঠিন কাজ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ যে বলছেন তোমরা সাহায্য চাও আমার কাছে ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, এটা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহকে যারা ভয় না করতে পারে, আল্লাহকে যারা ভয় না করতে পারে তারা এই 2টা কাজ করতে পারবে না, সালাতও পড়তে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। সবর শব্দের জন্য ধৈর্য, বাধা দেওয়া। আপনার মন, আমার মন চরম একটা অন্যায় কাজ করতে চাচ্ছে, সেই চরম মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা। শুধু বিপদে মুসিবতে ধৈর্যই নয়,
একজন মানুষ তার জীবনে সারা জীবনে বিপদ আসে নাই, সে ধৈর্য থেকে বুঝবে? তাহলে কি তার ধৈর্যের প্রয়োজন নাই? অবশ্যই আছে। পাপ করার যাবতীয় সুযোগ আছে, পৃথিবীর কেউ দেখতেছে না। চুরি করার যাবতীয় সুযোগ সুবিধা আছে, পৃথিবীর কেউ দেখতেছে না। অন্যায় করার সমস্ত আয়োজন তার সামনে তৈরি করা আছে, পৃথিবীর কেউ দেখবে না। ওই সময় নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা, এটা হলো ধৈর্য। আল্লাহ বলেন, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আল্লাহকে ভয় করে তারা ছাড়া এই সালাত এবং ধৈর্য এই দুইটার সমন্বয় করতে পারে না। খাশিউন শব্দের অর্থ হলো অন্তরের ভয়। সাধারণ যে ভয় আছে সেগুলো খাউফুন, আপনি একটা সাপ দেখলেন ভয় পাইলেন, আপনি একটা হিংস্র প্রাণী দেখলেন ভয় পাইলেন, এই ভয় নয়, এটা হলো খাউফুন। আর অন্তরের ভয় হলো খুশু, যেটা সালাতে বলা হয়, যে নামাজের মধ্যে খুশু খুজু। বান্দা আল্লাহকে অন্তর দ্বারা ভয় করতে পারলে সেই বান্দাই পারবে এই সবর করা, ধৈর্যশীল হওয়া, অর্থাৎ অন্যায় কাজ থেকে নিজের কুপ্রবৃত্তিকে রক্ষা করে যখন সে সক্ষম হবে তখন তার দ্বারা ভালো কাজগুলি হওয়া সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই দুটার সমন্বয় করা কঠিন কাজ। আমরা নামাজ তো আমরা এই ধৈর্যের চেয়ে নামাজটা সহজ বেশি, ধৈর্যের চাইতে নামাজটা সহজ বেশি, কিন্তু এটি তো আমরা করি না। ধরুন আজকে যে ফজরের নামাজ গেল, আমার তো মনে হয় না আজকে কোনো মসজিদ এক কাতের বেশি লোক হয়েছে, বলেন মনে হয় না হয়েছে। এমনিতে ফজরের লোক কম হয়, আবার তো বৃষ্টি, ঠিক না? ফজরে তো এমনি লোক কম হয়, আবার বৃষ্টি। নিয়মিত নামাজ পড়া, রেগুলার নামাজ পড়া, নামাজে যত্নবান হওয়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজের মধ্যে খুশু খুজু রাখা, এগুলি হলো অত্যন্ত কঠিন কাজ। এটা আল্লাহ বলতেছেন কঠিন কাজ, আসলেই কঠিন কাজ। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সমস্ত পেশাল মাথার মধ্যে এসে বাসা বাঁধে। একবারে সালাম ফিরাবার আগ পর্যন্ত এই সারাক্ষণ এরকম আজে বাজে চিন্তা মাথার মধ্যে পড়ে। কিসের রুকুর তাসবিহ, কিসের সাজদার তাসবিহ, ইমাম সাহেব কি দোয়া করলেন, কয় রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত করে সালাম ফিরিয়ে ফেলছেন, এখন মুসলিমরা মনে হয় না 1 রাকাত কম হয়েছে। এরকম বাস্তব ঘটনা আছে, এখানে নাই, অনেক জায়গায় আছে। আমাদের মহল্লার মসজিদে একবার এরকম হয়েছে, ইমাম সাহেব আসরের নামাজ 3 রাকাত পড়াইছে, 3 রাকাত পড়ায় ফিরে বসছেন, তাসবিহ তাহলিল সব শেষ করছেন। মাগরিবের সময় এক মুসলিম বলতে চাইছা, হুজুর মনে হয় আসর নামাজ 3 রাকাত পড়ছে। কখন বলতেছে? মাগরিবের সময় বলতেছে। আর ইমাম সাহেব তো ভুল করতে পারে, কারণ একজন ইমামের পিছনে শয়তান থাকে 70টা, কটা থাকে? 70টা শয়তান চেষ্টা করে, দেখি হুজুর একটু ভুল করতে পারে কিনা, দেখি বসাটা খারাইতে পারে কিনা, দেখি সালাম না ফিরে আজকে আবার সোজা করতে পারে কিনা, এরকম 70টা শয়তান লাগা থাকে। এজন্য ইমাম ভুল করলে আপনারা সমালোচনা করবেন না, কারণ তার বিরুদ্ধে শয়তান কয়টা? 70টা লাগানো আছে। 70টা শয়তানে মিললেও চেষ্টা করে পারে না ভুল ধরাইতে। এরকম একদিন ভুল হয়ে গেছে, মুসলিরা আসর বললেন, মাগরিবের সময় সে বলতেছে, হুজুর আসরের সময় মনে হয় নামাজ 1 রাকাত কম হয়েছে। আল্লাহু আকবার। তো নামাজের প্রতি যত্নবান হওয়া, খুশু খুজু সহকারে নামাজ আদায় করা, নামাজের যত ওয়াজিবগুলি আদায় করা, সুন্নাহগুলি আদায় করা, মুস্তাহাবগুলি আদায় করা, আল্লাহ বলতেছেন এই কাজটা ওয়াইন্নাহা লাকাবীরাতুন, এই কাজটা বড় কঠিন কাজ, ইল্লা আলাল খাশিঈন, তবে যারা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করে তারা ছাড়া। আর অন্তর দিয়ে যারা আল্লাহকে ভয় করতে পারবে এই ব্যক্তিরাই আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাক্ষাৎ পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রবের সাক্ষাৎ পাওয়ার জন্য শর্ত হলো অন্তর দ্বারা আল্লাহকে ভয় করতে হবে, যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচার জন্য নিজের আত্মাকে ধৈর্যশীল রাখতে হবে। বিপদ আপদ আসতে তো আমরা ধৈর্যশীল হবই, কিন্তু যাবতীয় অন্যায় অত্যাচার থেকে বাঁচার জন্য নিজের আত্মাকে ধৈর্যশীল হতে হবে এবং নামাজের প্রতি যত্নবান হতে হবে। এই 3টা গুণের সমন্বয়ে যে ব্যক্তি চলবে, ওই ব্যক্তির চিন্তা হলো আন্নাহু মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যে সে তার রবের কাছে যাবে, রবের সাথে মিলিত হবে
এবং সেই রবের সাক্ষাৎ লাভ করবে। সুতরাং এই দুইটা গুণ, তিনটা গুণ আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে আমলে নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। আর সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ বলতেছেন ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর হলো নেক কাজ করা। রবের সাক্ষাৎ পেতে হলে যে কাজ করতে হবে, এক নম্বর কি? ফালিয়ামাল আমালান সালিহা, অর্থাৎ তার জীবনে যত আমলে সালেহ আছে সে করবে, কোনো খারাপ কাজ তার জীবনে আসবে না। গত 3 জুমা আগে আমরা আমলে সালেহা অনেকগুলি বলেছিলাম, সূরা তাওবা থেকে, সূরা আল মুমিনুন থেকে। এই জন্য আমি আজকে আমলে সালেহা কি আমি সেদিকে যাচ্ছি না। ইমানের পর যদি আমলে সালেহা না থাকে, ওই ইমানের কোনো মূল্য হয় না। কথা বুঝে আসছে কিনা? একজন ব্যক্তির জীবনে ভালো আমল নাই, বা লেনদেনে ভালো নাই, কথাবার্তায় সততা নেই, আচার ব্যবহারের মধ্যে মাধুর্যতা ভদ্রতা নেই, নামাজের মধ্যে খুশুর খুজু নেই, এরকম যত ভালো আমল আছে, এই ভালো আমলগুলি যদি তার জীবনে না থাকে, তার ইমান যত বড়ই পাকাপোক্ত ইমানের দাবিদার তিনি হন না কেন, ওই ইমান দ্বারা ওই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পাবে না। আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইমানের পাশাপাশি ভালো আমল লাগবে। আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা, আমরার সিগা, অবশ্যই সেদিন ভালো কাজ করে। মন্দ আমল দিয়ে, খারাপ কাজ করে, মিশ্রিত আমল দিয়ে, বিদআত মিশ্রিত আমল দিয়ে, শিরিক মিশ্রিত আমল দিয়ে কোনো ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে না। তাহলে আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য এই আয়াতে আল্লাহ যে শর্ত দিলেন, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই আপনাকে, আমাকে, আমাদেরকে নেক আমল করতে হবে। 2 নাম্বার কি দিলেন? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমাদের রবের সাথে, তার রবের সাথে সে যেন কাউকে শরীক না করে। আল্লাহ তাআলা এই শেষ অংশ দিয়ে গোটা সূরার ইতি টানলেন। সুবহানাল্লাহ, গোটা সূরার উপসংহার আল্লাহ তাআলা শেষ বাক্য দিয়ে টানলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে মক্কার কাফেররা যারা তোমাকে তোমার সততা যাচাই করার জন্য তুমি সত্য নবী কিনা মদিনার ইহুদির কাছ থেকে বিভিন্ন প্রশ্ন জেনে এসে তোমাকে প্রশ্ন করছে তুমি সত্য নবী কিনা, তুমি এদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার পর এটা জানিয়ে দাও যে আমি তো সত্য নবী অবশ্যই। এবার তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের রবকে, একমাত্র তোমাদের রবের সাথে, রবের দাসত্ব করবে, আর এই রবের সাথে কাউকে শরীক করবে না। যদি রবের সাথে তোমরা কাউকে শরীক করো, তাহলে আল্লাহর সাক্ষাৎ দূরের কথা, বেহেশতে যেতে পারবে না। আল্লাহ জানাই দিলেন যে রবের সাক্ষাৎ তো দূরের কথা, বেহেশতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হয়। সূরা মায়েদার 72 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিঃসন্দেহে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই জান্নাতকে হারাম করেছেন। বলেন নাউজুবিল্লাহ। ফাকাদ হারামাল্লাহ, অবশ্যই আল্লাহ হারাম করেছেন জান্নাতা, বেহেশত। কার জন্য? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ওয়া মাওয়াহুন নার, আর তার জায়গা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, তাকে আল্লাহ তো জান্নাত হারাম করলেনই, আর জান্নাত হারাম হলে ওয়াজিব কি হবে? জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যে ব্যক্তি শিরিক করে সে হলো সবচেয়ে বড় জালেম, তার কোনো সাহায্যকারী আল্লাহর কাছে নাই। শিরিক করা হলো সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোরআনের বক্তব্য আছে। লোকমান আল্লাহ বলতেছেন, নিঃসন্দেহে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা অত্যন্ত বড় মাপের একটি গুনাহ। সম্মানিত হাজিরিন, এই শিরিকটা হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এটা আপনারা জানেন, অনেক আলোচনা আপনারা শুনেছেন। শিরিকটা হলো 2 প্রকার। একটা হলো বড় শিরিক, যেটাকে শিরকে জলি বলা হয়, শিরকে আকবার বলা হয়। বড় শিরিক সরাসরি আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে অন্য কোনো আল্লাহর সৃষ্টি বস্তুকে সমকক্ষ মনে করা, এটা হলো একেবারে বড় শিরিক। যেমন আল্লাহ তাআলা গায়েবের মালিক, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি কার কাছে আছে? আল্লাহর কাছে আছে।
আল্লাহ হলেন হাজির এবং নাজির, তিনি সব জায়গায় আমাদেরকে লক্ষ্য করছেন, আমাদেরকে তিনি পর্যবেক্ষণ করছেন, দেখছেন। কুদরতিভাবে তিনি সব জায়গায় আছেন। এটা একমাত্র আল্লাহর সিফাত। এখন যদি আপনি এই সিফাতটা অন্য কাউকে মনে করেন যে আমার পীর সাহেব হাজির নাজির, বলেন নাউজুবিল্লাহ, আমার অমুক সাহেব গায়েব জানেন, এরকম যদি কেউ মনে করেন, তাহলে তিনি আল্লাহর এই সিফাতের সাথে জাতের সাথে শরীক করলেন। সরাসরি আল্লাহ যে বিধান দিলেন ওই বিধানের বিপরীতে কোনো বিধান তৈরি করা, এটি একটা শিরক, বড় শিরক। আল্লাহ তাআলা বিধান দিলেন মুনাফা ভিত্তিক লেনদেন করা, আল্লাহ রিবা সুদকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করলেন। এখন আপনি ব্যবসার অল্টারনেটিভ আপনি সুদকে সমান হারে জায়েজ করলেন এবং সেটা আপনি গ্রহণ করলেন, এটা আপনি এইটা করাতে এটা শিরক করলেন, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আইন দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলো, সেটা পুরুষ হোক মহিলা হোক, বিচার বিশ্লেষণে সাক্ষী প্রমাণে যদি সেই চুরির কাজে ধরা পড়ে তাহলে তাকে হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। আপনি আইন তৈরি করলেন তাকে 5 বছরের জেল দাও। জেনা করলো নারী পুরুষ, আল্লাহর আইন তাকে হত্যা করে ফেলো, আপনি তাকে 10 বছর জেল দিলেন, যাবজ্জীবন জেল দিলেন। আল্লাহর আইনের বিপরীতে আপনি আইন বানালেন, এটা কি করা? শিরক করা। কথা বুঝে আসছে কিনা? এটা হলো শিরক আকবর। আল্লাহকে সেজদা করার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ঠিক কিনা? আমরা নিজেরও কিন্তু ঘোষণা দিই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমার দাস, তোমার দাসত্ব আমরা করছি, স্বীকার করছি। এখন সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি সরাসরি মাজারে গিয়ে সেজদা দিলেন, সরাসরি তার পীর সাহেবকে সেজদা দিল, সরাসরি সেই গাছকে সেজদা দিল, সেটা সে বড় শিরক করলো। এই বড় শিরক, এটা অত্যন্ত মারাত্মক অন্যায়, লা যুলমুন আযীম। এটা আমরা অবশ্য করি না মুসলমানরা, কিন্তু 2 নম্বর যে শিরক আছে সেটা হলো ছোট শিরক, যেটা বলা হয় শিরকে সগরা, শিরকে জলি বলা হয়, ছোট শিরক, শিরকে খফি বলা হয়। আমরা এই শিরকটা করি। এই শিরকের একটা উদাহরণ হাদিসে আসছে, আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত পড়লো, নামাজ পড়লো, কিন্তু সেই নামাজের মধ্যে লৌকিকতা রয়েছে, ফাকাদ আশরাকা, সে শিরক করলো, বলেন নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে লৌকিকতা থাকতে পারে অনেকের, যদি আমরা আমাদের মধ্যে নেই, থাকতে পারে যে সামনে ইলেকশন করব, চেয়ারম্যান দাঁড়াবো, মেম্বারে দাঁড়াবো, এমপি ইলেকশন করব, এখন যদি একটু ঘন ঘন মসজিদে না যাই, একটু আগের কাতারে না বসি, তাহলে মানুষ বলবে কি? হয় কি এরকম? বুঝেন না কথা? এরকম যদি লৌকিকতা থাকে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করবে। বড় গরু কুরবানি না দিলে মানুষ বলবে কি? এই চিন্তা করে বড় গরু কুরবানি দিল, 5টা 6টা 8টা 10টা কুরবানি করলো, অর্থাৎ যে কোনো আমলের মধ্যে লৌকিকতা, ফাকাদ আশরাকা, রাসূল বলেন সে ব্যক্তি শিরক করলো। ওমান সামা ইরা, যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখাবার জন্য, ফাকাদ আশরাকা, সে শিরক করলো। ওমান তাসাদ্দাকা, যে ব্যক্তি দান করলো, ইরা, মানুষকে দেখাবার জন্য, মারহাবা পাওয়ার জন্য দান করলো, মানুষ বলবে বিশাল দানবীর, রাসূল বলেন ফাকাদ আশরাকা, সে ব্যক্তি হলো শিরক করলো। এই জন্য এই কাজগুলি যদিও আমাদের মধ্যে নাই, কিন্তু যদি কারোর মধ্যে এরকম লৌকিকতা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কিচ্ছু দিলেন না। নামাজি ব্যক্তি যখন আল্লাহর কাছে তার পানা চাবে যে আল্লাহ আমি তো সারা জীবন নামাজ পড়েছি, কই আমাকে তো বেহেশতের চাবি দেওয়া হলো না, আমার চেয়ে কম নামাজ পড়েছে তারা আজকে বেহেশতে দিব্যি চলে যাচ্ছে, তারা বেহেশতে যাওয়ার পাশে তাদের গেলে অপরিচিত আবওয়াব, দরজা খুলে দেওয়া হচ্ছে তাদের সামনে, কই আমাকে দেওয়া হচ্ছে না তো। তখন আল্লাহ বলবেন সোকান সোকান, দূর হও, দুনিয়ায় তুমি মানুষকে দেখাবার জন্য নামাজি বলেছ, মানুষ তোমাকে নামাজি বলেছে। হাজী সাহেব যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা হজ করেছি, কত কষ্ট করেছি হজ করতে গিয়ে, হজের মাধ্যমে সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছ, আজকে আমাকে জান্নাতের চাবি দাও, আমি বেহেশতে যাব। আল্লাহ বললেন না, তোমার হজের মধ্যে লৌকিকতা ছিল, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এত পয়সা মালিক হজ না করি কেন, মানুষ বলবে কি, এরকম লৌকিকতা তোমার মধ্যে ছিল, সুতরাং তোমাকে হাজী সাহেব বলেছে
তুমি যার জন্য হজ করেছো সেটা পেয়েছ, এখন আমার কাছে কিচ্ছু পাওয়া নাই। বলেন নাউজুবিল্লাহ। দানকারী আল্লাহ কাছে বলবে, আল্লাহ বহু টাকা পয়সা দান করেছি, বহু মসজিদ মাদ্রাসা আমি দান করেছি, আমার সেই দানের পাওনা আজকে আমি চাই, আজকে আমি সেই দানের বিনিময়ে তোমার কাছে সেই বিনিময় চাই। আল্লাহ বলবেন, না, তুমি আমার জন্য দান করো নাই, তুমি দান করেছিলে মানুষ তোমাকে দানবীর বলবে। মারহাবা দিয়েছে, মারহাবা না দেওয়ার কারণে তোমার মনে কষ্ট পেয়েছে, মারহাবা দেওয়া তোমার কাছে খুশি হয়েছে। সুতরাং তোমার দানের মধ্যে লৌকিকতা ছিল, ফাকাদ আশরাকা, তুমি শিরিক করেছো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শিরিক ছোট হোক আর বড় হোক, আমরা অনেক সময় মনে করি মাজার গিয়ে সেজদা দিয়েছে, হ্যাঁ বড় শিরিক করছে, একটা বড় পাপ, আমারটা ছোট। শিরিক তো শিরিকই, বড় হোক আর ছোট, পাপ তো পাপ। আপনি ময়লা, অর্থাৎ আমরা যে মল ত্যাগ করি পায়খানা, এটা 100 টাকা হোক আর পকেট ভর্তি হোক, কি সমান না? এটা সামান্য বললো তো আপনার কাপড় নাপা হয়ে গেছে। এই জন্য বড় শিরিক তো করা যাবেই না, যাতে ছোট শিরিক আমাদের দ্বারা না হয় খেয়াল করতে হবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই শিরিককারী গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। অন্য যত গুনাহ আছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্য যত গুনাহ তার থাকুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ সে করেছে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবেন, কিন্তু একটা শিরকের গুনাহ থাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ তাআলা বলেন সে গুমরাহের অতল গহ্বরে সে নিমজ্জিত হলো। ওয়াবুদুল্লাহ, তোমরা দাসত্ব করে করবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, তার সাথে তোমরা সামান্যতম কোনো শিরিক করবে না। মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা এই সূরার শেষেই দাওয়াত দিলেন যে মক্কার কুরাইশ কাফেররা, তোমরা শিরিক করছো, ওয়ালা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করো না। এই শিরিক করলে তোমরা আমি আল্লাহর সাক্ষাৎ পাবে না, আমি আল্লাহর জান্নাত পাবে না। সুতরাং এই সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ তাআলা তার সাক্ষাৎ লাভের জন্য 2টা শর্ত দিলেন। ফালইয়ামাল আমালান সালিহা, অবশ্যই নেক কাজ করতে হবে। আর দ্বিতীয় হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, রবের দাসত্বে কারো শরীক করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর উদ্দেশ্যে নেক আমলগুলি করার তৌফিক দিন, আমিন। আমাদের কোনো আমলে যেন কোনো প্রকার শিরিক না আসে, রিয়া মুক্ত আমল করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন,